কিতা খবর নিশ্চয়ই ভালো আছেন আপনারা আপনারা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের হাট বাজার অনুষ্ঠান। হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি জৈন্তার দরবস্ত বাজার। এই দরবস্ত বাজারটা কি আপনার জাফলং প্রায় 25 কিলোমিটার মতো দূরত্ব। খুব সুন্দর একটা বাজার, যদিও আপনারা রাস্তার উপরে রাস্তার উপরে আসলে খুব কম, বিশেষ করে মুরগুর বাজারটা একটু রাস্তার সাইডেই, বাকি বাজারটা কিন্তু সম্পূর্ণ ভিতরে। খুব পুরান ঐতিহাসিক একটা বাজার জৈন্তার মাঝে। যদি আমি সিজন চেঞ্জ করি মানে ওখন আইছি ওখন বর্ষার সময়, যদি আমি শীতের সময় আই তাহলে এই বাজারটা হচ্ছে আপনার নাগামরিচের লেগে খুব বিখ্যাত। এর আগে আপনারা দেখাইছি যে আরেকটা বাজার আপনার সামনে ফালাই আইছি, এই বাজারটা হরিপুর বাজার দেখছেন, প্রচুর প্রচুর নাগামরিচ উঠে, ঠিক এখান থেকে আরও বেশি উঠে। খুব সুন্দর ঐতিহাসিক একটা পুরান বাজার, এখান থেকে খুব বেশি দূর নয় জাফলঙ্গর দূরত্ব। সো মানে প্রচুর মানুষ হয় এবং বাজারটার অবস্থান হচ্ছে মাছ বাজার এবং সবজি বাজার ভিতরে। প্রচুর ফান্দা জাল পাওয়া যায় রেডিমেড, আমরা কারেন্ট জাল যারে কই, এটা পাওয়া যায় প্রচুর পরিমাণে এবং ফিট করা আছে। যে কোনো হিসাবে আপনারা কেজি হিসাব নিতেছেন তাও পাইবা, এমনি আত হিসাব নিতেছেন তাও পাইবা, সব ধরনের সুযোগ সুবিধা আছে এই বাজারে। চলুন কথা না বাড়াইয়া আজকে আপনারা পরিচয় করাই দিই জবরদস্ত বাজার। অনুরোধ রইল অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা লোকে থাকুন জানো। আমরা অনুষ্ঠানের শুরুতে হয়েছি আমরা দরবস্ত বাজারও আইছি এবং আমারা তো যে জিনিসগুলো সাদা সাদা দেখা এটা মূলা কিন্তু নাই, মূলা নাই, কুইয়ারও নাই। এটা কিটা? বাস বাস। আচ্ছা, আপনারা কিটা বিশ্বাস হয় না এটা বাস? আমার কাছে তো লাগেন না। যাই হোক, আসলে এটা বাস। বাসর সেও খেরুল হইন, সেও খেরাল হইন, জনের একটা হইন, বাট এটা বাস। আচ্ছা, এটা কি জাতর বাস? সাধারণ এটা কিন্তু খাওয়ার, কিন্তু খাওয়ার কিন্তু ফেসা বাস এগু। কি জাত বাস? ফেসা বাস। ফেসা বাস। যাই হোক, এটা কিটা কিনি আনুননি আপনি না নাকি দিয়া নি কিনিয়া? কত করে কেজি বেচটা? 40 টাকা কেজি। 40 টাকা করে কেজি। আপনার 3 কেজি 100 টাকা। 3 কেজি 100 হইতো না তো। না, 3 কেজি 100 হইতো না। 40 টাকা করে কেজি হইলে 3 কেজি 100 টাকা হয় না, 120 টাকা হয়। আমি দেখলাম এক মুরব্বী কিনিয়া লইয়া গেছেন 1.5 কেজি। এবং আমরা আগে মানে মাই মুরব্বী হইতা যে আঁশ দি আর বাঁশ দি। আপনারা যদি কোনো সময় মানে খাইয়া থাকেন তো বালা কথা, আর যদি না খাইয়া থাকেন তাহলে আরও বালা। কিতার লাগি, কারণ এই যে আঁশর কথা হয়েছে, আমরা টেপি আঁশর কথা কোয়া হয়েছে না, কিন্তু এই হাঁস বলতে রাজাস দেখাইতে বা ফুক্ত রাজাস আওয়া দিয়ে যদি খাইন একটু বালা হয় আর কি। হয় গরু মাংস। এমনি কিতা গরু মাংস দিয়ে আইলে আরো একটু স্বাদ লাগে বেশ। মানে সেমনে বালা হয় কেন আবার আমার মুরব্বী বালা হইতে পারবা, মানে তার কাছে সপ্তাহে বালা বালা। আপনি দেখলাম ডেফল আনছেন, ডেফল কিতা কিতা কাটটা বানাইয়া খাই না এটা দিয়া। কেজি 40 টাকা। কেজি 40 টাকা, মানে তাই যা লইছেন 40 টাকা। আর লতা কত করে আটি? 25 টাকা আটে। এটা আটি হিসাব তো এর লেগে একটু কমে গেছে, আর নলে হিসাব করলে এটাও কেজি কেজি মনে হয় যাবো কি, তো 40 টাকা দেবো কি? 25 টাকা 40 হয়। এই হচ্ছে অবস্থা। আমরা দেখলাম খেরুল খুব সুন্দর এবং যারা খাইছেন এটা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। বিশেষ করে দরবস্ত এলাকার মানুষ মোটামুটি গরুর মাংস দিয়ে ছোট্ট করি পিস পিস করি এর মাঝে দ্বিতীয় হাত করা ছাড়া কিন্তু আবার গরুর মাংস টেস্ট হইতো না। মুরব্বীর বাড়ি গুলো আমার বাড়ি হইলো বিছনাটা। এখান থেকে 1 কিলো হইব আর কি। 1 কিলো অনেক ব্যবসা করেন? অনেক ব্যবসা করে আর কি। আচ্ছা, আপনার বাজারের নাম যে দরবস্ত বাজার, এটা দরবস্ত কিতা লাগে জানেননি? দরবস বাজারও তো আমরা দাদা শুধু তো তারা নাম রাখিয়া গেছে ওইটাও। আগে আছিল ত্রিমুখী বাজার, ও সাইডে দরবস বাজার এবলা। এখন পর্যন্ত এটার সঠিক তথ্যটা আমরা এই বাজারের নাম সম্বন্ধে পাইছি না। অনেক বিতর্ক শুরু হয়েছে, আমরা এই বিতর্ক জানাম না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই জানাইমু যে চেষ্টা করবো জানানি যে এই বাজারটার নাম দরবস্ত কেমনে হইল। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমরা লোকে তখন জানো।
আমরা দরবস্ত বাজার হইয়া আপনারা জানেন যে শুধু জৈন্তার মাঝে এমন কোনো বাজার নাই যেই বাজারের মাঝে আমরা গিয়ে হাতর খামর জিনিস আপনারা এটা দেখাইছি না সব বাজার প্রত্যেকটা বাজারও এই দরবস্ত বাজারে এর ব্যতিক্রম নাই ইনোর ছাতাটার ডিজাইন খুব সুন্দর একটু গোলমুল আর কি শুনি একটু গোলমুল ছাতাটার ডিজাইন হয় আমরা ছাতা বা সবচেয়ে বেশি আমি দেখছিলাম আপনারা দেখাইছিলাম দাসর বাজারের কথা মনে আছে নিশ্চয়ই আমরা সিলেটের একটা বাজার যিনি শীতলফাটি খুব বিখ্যাত এরপরে আমার দেখা দরবস্ত বাজারও সবচেয়ে বেশি উঠে আমরা মুরব্বী লোক মাতিলেই এটা কিটা হেওয়াত কত করি বেচটা 150 টাকা বেশি 150 টাকা পিস আচ্ছা যাই হোক আর ছাতার দাম হতো কইতে পারবানি ছাতা 120 টাকা 120 টাকা আচ্ছা যাই হোক খুব সুন্দর ফলো এটা আসলে ছোটো একটা ফলো আমার কাছে মজবুত আছে কিন্তু যে আমরা যেখান গুল ফলো দেখি এটা গুল না একটু লম্বা মুখা এটার দাম কেমন 400 টাকা 400 টাকা হয় মানে ফলর দাম কিন্তু অনেক বেশি তবে হ্যাঁ ফলর দাম যত বেশি হোক না কেন যদি একদিন আপনি মাছ মারতে পারেন তাইলে আর 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 লাগতো না একদিনের মাছে মোটামুটি ফলর দাম উঠে যায় ওই একদিনের মাছে ফলের দাম উঠে একটা ফল তো 2-3 বছর যায় 2-3 বছর যায় তা বুন্দা শিকার করেন তা দিয়া রাইত মারেন তা দিয়া মানে তা রাইত মারেন মাছ টর্চ লাইট লইয়া টর্চ লাইট লইয়া বারোই গেলা কি বাস ওই কি জাত মাছ পরে খাবেন মাছ তো এটা মাগুর খই বাইং চেং ও তা মাছ মারেন মানে খুব বেশি বড় সাইজের মাছ এটা দি হয় না ও বড় সাহায্যে মাছ মারতে পারেন হৌল মারতে পারেন যাই হোক এই সুন্দর সুন্দর জিনিস মুরব্বীর বাড়ি গুনানো মোবাইল বাড়ি এটা কি আপনার আতর নি বানাইল মানে সপ্তাহ কয় দিন আইনি বাজার সপ্তাহ 2 দিন এই বাজারও সোমবারে সোমবারে শুক্রবারে আচ্ছা আপনারা বাজারের নাম এই যে দরবস্ত এটার কারণ কি তা জানেননি 10 বছর বাজার কিন্তু আগে আছিল তিমুখীর বাজার হইতা আগে আছিল হরিল বাজার উড়ার বাদে দরবস্তর বাজার বইছে হইলা হইতা তিমুখা দিন রাস্তার খাসাত 3 মুখাত ও হইলা তিমুখার বাজার এসে এবলা দরবস্তার বাজার আর কি জৈতা থানার ভিতরে হইছে যাই হোক আসলে হ্যাঁ অনেক পুরান বাজার অনেক পুরান বাজার মানে আপনি করে আপনার বাবাই ইনো করছেন ও যায় সবাই করছে পুরান বাজার আপনার আশেপাশে নদী আছে না নদী নাই ও তো সামান্য নদী আছে ও সাইডে আগে তো বিশাল নদী আছে বিশাল নদী আছে এখন তো সাইরগাং আমরা দূরে পড়ে গেছে কিছু সামান্য যাই হোক এই হচ্ছে দরবস্ত বাজারের অবস্থান এবং প্রচুর প্রচুর আতর জিনিস আছে আমরা আর কথা লাইনগাং পড়ছে ও বাজারের সাইডে দিয়ে বাজারের সাইডেই লাইন গাং পড়ছে এক সময় নৌকা দিয়ে মানুষ বেশি নৌকা দিয়ে মানুষ বেশি আইন আসলে আমরা নদীমাতৃক বাংলাদেশের প্রধান এক সময় যাতায়াত ব্যবস্থা আছিল নৌকা ব্যবহার হইতো সবাই মানে বাড়িতে নৌকা আছিল নৌকা আছিল এখন তো গাছের ফালের দাম বেশ মিস্ত্রি সকলের দাম বেশ এখন তো হলে নৌকা চালাইতে পারে না এর মাঝে রাস্তাঘাট হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে গাড়ি ঘুরে সবসময় পাওয়া যায় গাড়িগুলা সবসময় পাওয়া যায় নৌকা কমে গেছে আসলে উন্নয়নের ছোঁয়া সব জায়গাতেই লাগছে মানুষের ব্যস্ততা বাড়ছে আবেগ কমে গেছে কি আর মানুষের ভিতরে যে মায়া মোহব্বত এই জিনিসটা আস্তে আস্তে উঠে যায় আস্তে আস্তে উড়ে যাবে মায়া মোহব্বতটা নিজের উড়ে যাবে মানুষের কাছে আমি কথাটা হওয়ার কারণ হয়েছে যে আসলে আমার মুরব্বীর লগে মাতলাম এলাকার মানুষের লগে মাতছে অনেকে একটা কথা কইলা যে আমরা একসময় এই বাজারও আইছি এই বাজারও দেখা যাইতো চারটা চার দোকান আছিল প্রচুর মানুষ ও চার দোকানও বইতে বইতে দেখা এক বেশ উঠছইন আর এক বেশ বইছইন ওলাখান মানে বাজার শুরু হওয়ার পর থাকি মানুষ আর যার আর চা চলে রই লাস্টে রাত 11টার সময় 10টার সময় মনে হইতো 10টার পরে মনে হইতো মানুষকে আখতা ধরি মানুষ নাই তখন নৌকা দিয়ে যাতায়াত আছিল ইলাখান অবস্থা আছিল আর ওখানে আমরা বিশেষ করে যারা মোটামুটি 60 ঊর্ধ্ব এরা এখনও সামাজিকভাবে চলাফেরার মাঝে আছেন আর যারা 40 ঊর্ধ্ব এরা মানে অলরেডি মোবাইলের যোগিত ঢুকি গেছে
আমরা দরবস বাজারও আমরা এক মুরব্বী চাচার খান্দা তাইয়া বইছি। আপনারা জানেন যে সব সময় একটা কথা মনে রাখবা, যে কোনো আপনি অপরাধ করেন, যে কোনো সাহায্য চাইন মুরব্বীর কাছে চাইবা, দেখবা তাই না আপনার বালা একটা রাস্তা বাতলাইয়া দিবা। ঠিক বাজারের মাঝে কিছু মানুষ থাকেন যারা মোটামুটি সবাই সবার কাছে একটু গ্রহণযোগ্যতা আছে, যারা মোটামুটি ন্যায় নীতির কথা মাতেন। ইলা নজন মুরব্বী মানুষের লগে বই দিছি। ব্যবসা কতদিন যাবত? ব্যবসা আমার মনে হইল প্রায় 40 বছর হয়ে যায়। অনই অন্য আছে মনে হলে এরপরে অন্যখানে বাজার আছিল, এখন অন্য আইছে 10-12 বছর হয়ে গেছে। অন্য আইছে সরকারি। এমনি অন্য কোনো জায়গা যায়নি? না, খালি আমি অন্য থাকি। আপনারা বাজার সকাল থেকে কয়টা থেকে শুরু হয়? সকাল আপনার 11টা থেকে আরম্ভ হয়, রাত আপনার 12টা পর্যন্ত চলে। তো বাক্কা বেচা কিনা হয়। জি হয়, বেকারি না হয়। আজকু খারকুলোর দর কত? আজিও খারকলের দর আপনার 50 টাকা বেশি, আর মূলা মূলাও 50 বেশি। মূলাও 50। আচ্ছা, এই মুখি কত করি আপনার এনো? 50 টাকা। 50 টাকা। আর বড় সুন্দর একটা কুমড়া দেখুন না, এটা আমরা সিলেটি মাল দেখলেই বোঝা যায়। কত টাকা এটা? এটা দাম 50 টাকা। 50 টাকা। যাই হোক, মানে মোটামুটি আমার মুরব্বীর গেছে খাইর ফাইলাইছি যা আছে। আলু কত করি আজকে? আলু 50 বেশি, আর 60-55 হলো। আচ্ছা, আলুর দামটা আজকে কয়েক মাস ধরে কিন্তু একবারে কমাল। আলুর তো এখন সিজন নাই রে বাবা, এখন তো গিলা আলু তো এখন তো উঠে না। সিজন নাই। আগেও তো আমরা 20 টাকার উপরে খাইছি না, এখন কিন্তু 60-65 টাকা। অনেক অনেক অনেক। আমরা রে বাবা আলুর কেজি আনছি 5 টাকা করিয়া। এখন যে জমানা উগাইছে, যখন যে দাম বাড়িছে, কিন্তু আর আমরা কোনো কিছু নাই। খেত কিরানদার কম, মালর শর্ট, এখন তো দাম বাড়িছে। হয়, ও যে একটা কথা বলছেন অত্যন্ত মূল্যবান কথা, যে আসলে আমরা সবাই যদি আমি যদি আধ ভাওয়া জায়গা 100টা জায়গা আলু করতাম, তাই যদি করতা, তো অ্যাটলিস্ট যে সময় আলুর সিজন আছিল তখন তো গড়ের আলু খাইলাম নে। আর এই আলুগুন গেল কিনে কোল্ড স্টোর হলো, তো কোল্ড স্টোরে যখন গেল নে, তখন এরপরে তারা বেচলো নে কম দামে, তারা কিনে হারাইলো নে, তো কম দামে ব্যস্ত হইল নে। কিন্তু আমরা আর আলসামির কারণে কিন্তু এই যে আমরা আজকে 60-70 টাকা করে মানে আলু খারাম, আমরার দোষী। জি, জি। আমরা দোষ। এলাই হয়েছে যে আসলে মুরব্বীর আশ্রয় লইলে জ্ঞানী কথা পাওয়া যায়। এবং যে কথাটা কইলা যে আমরা ফলাই না, আমরা যদি আসলে তুরা করি সব জিনিসই ফলাইতাম, তাহলে বাজারে ইয়া ইলাখান খালি মাথা দাঁত দেওয়া লাগলো না, আর জিভরা বাইর করে খামর দেওয়া লাগলো না যে এত দাম কিতার লাগে, এত দাম কিতার লাগে। আমরা দরবস্ত বাজারও আইছি। আমার এক বাই দেখলাম, বাই লোকের পরিচয় যায়। বাইর নামটা আগে জানি। বাইর নাম কি? আমার নাম কিবরিয়া আহমদ রাজু। এত লম্বা নাম খেয়ে রাখছে আপনার? তো বাপ দাদার আছে। বাপ দাদা দুজনে মিলে রাখছেন তো, দামটা একটু লম্বা হওয়ার কথা। বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে সতুল, খানাইঘাট সতুল। কতক্ষণ দূর এখান থেকে? এখান থেকে 5 কিলোমিটার। এটা কিন্তু আপনার গরুর মুরগ নি? জি হয়। খুব সুন্দর সুন্দর। এটা আসলে একটু চাও তো নাইনি, খুলিয়া দেখাইতাম পারলাম না আপনার আরে। ও দেখুন, দেখানি যাইব বলতে, ও দেখুন, মানে আমরা কই এটা সুপর বাচ্চাইন, মানে স্যুপ খাওয়ার লাগে খুব ভালো। আর যারা ফালবা আর কি, বিশেষ করে যদি কেউ নিয়া ফালন রাখি দেব, নিয়া ফালন তারাও ফালবা। তবে এই সাইজের বাচ্চাগুলো ফালতে হইলে যে জিনিসটা লাভ আর কি, যেমন এর চেয়ে ছোটো যদি আপনি ফালইন ব্যাঙ্গে খাইলে, জি হয়, জি ব্যাঙ্গে। তারপরে নেউলে নেই গি, ইগু অ্যাটলিস্ট নিয়ে সাফে নেই গি, চাফে নেই কি। আমার বাইরের অভিজ্ঞতা তো শুনি সেই রকম অভিজ্ঞতা। কত বেচবা? আমি তো এগুলা 1500 টাকা দাম চাইছি। কয়টা আছে? 9টা আছে। 9টার দাম 1500, 9 দুগুণে 1800 টাকা। 200 টাকা করে গোটা পড়ছে না কিন্তু। আচ্ছা, তাই এত দাম চাইছুন, এটা আসলে 1500-তে বেচবা এমন কত নাই। তবে 9টা মানে 100 টাকা করে বেচতা নাই। জি না, 100 টাকা করে বেচতা নাই। মানে আমি জানি আসলে এই বাইচানগুলোর দাম আর একটু বেশি হইব। এবং যারা কেউ যদি মানে ফালার লাগি নেন, তাহলে খুবই ভালো হইব। মানে বেচার কারণ কিটা বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এটা এক মুরগির না 2-3টা মুরগি? এই 2টা মুরগি। 2টা মুরগি। জি।
দুইটা মুরগি কিতা ও 9টা ডিম পারছে না বাকি খাইলে আরো আরো আছিল আরো বাচ্চা আছিল জি জবরদস্ত বাজারের কথা আমি হয়ে শেষ করতাম প্রচুর হাঁস মুরগি উঠে যদিও শুক্রবার যেদিন দিন এই দিন খুব বেশি উঠে আজকে সোমবার আমরা আইছি যে কয়দিন আগে একটু বন্যা গেছে এই অবস্থা কিতা বাজারের অবস্থা ওটা শুধু দেখার লাগে এবং আইলাম আপনারা দেখাইলাম জবরদস্ত বাজারটা আর যখন শীতের সময় আমরা আবার আইমু ইনশাল্লাহ তখন দেখবা কী পরিমাণ নাগামরিচ এই বাজারে ওঠে তো চলুন আরও কিছু বাজারের পুরা জিনিস আপনারা দেখাই আমরা দরবজ বাজার ইয়া বেল জালের মাছ পাইছি এক বাইর গেছে 12 ঘাটার মাছ ফুটি বেশি তারপরেও মানে খুব খুব বালা বেচা কিনা ওর এবং মানে ঠাটকা মাছ এই মাছের মাঝে কোনো বেজাল নাই আমি একটু বাইলে মাছ দিলে বাইর নাম কিটা আমার নাম বিলাল বাড়ি কোন জায়গা দিগিরবার দিঘির পার দরবস দিগিরবার দরবজ দিঘির পার কত রেখার মাছ আনছো ইটা কোনো হিসাব নাই যা এটা তো জালো এটা খেয়েও রাখা এখন যা মাছ উঠবো তা বিকবো তা আপনার যে এগু জাগাত বিল মানে লিলাম হয় ওখান থেকে ওগু ও লিলামর পয়সা দি মনে হয় এগু রাখা এখন যা মনে করো মালিকানা মাছ যা বিকবো মালিকে পাইব এখন মালিকরে দেওয়ার পরে গিয়ে লাভ হইতো আচ্ছা দেখ মানে যেহেতু বিল লিজ নেওয়া আছে যা বেচাকে নেব তে মালিকের এরপরে মালিকের তারা যা দিলা ওটা হইছে কথা তবে খুব সুন্দর কোন বিলের মাছ এটা এগু গোয়েনগার গাঙ্গের মাছ বেল জালের মাছ আমরা বেশি মাথাইদের মানে প্রচুর কাস্টমার আছেন তবে এই সব মাছ গোয়েনঘাটের আপনারা জানেন যে এই অত্র অঞ্চলের বালু মানে নদীর মাঝে বালুর সংখ্যা একটু বেশি যার কারণে ইনোর যে বাইং মাছ তারপরে গুঙ্গি মাছ এই মাছের স্বাদ কিন্তু অন্যান্য যে কোনো এলাকার মাছ থাকি অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এই এলাকাতে এক সময় নানি আমি আপনারা কই বাসা মাছ তারপরে এই বিভিন্ন এই টাইপের বিভিন্ন মাছ আর কি বালু বা ফাত্তরের মাঝে যে মাছগুলো একটু বাড়ে বেশি সেই ধরনের মাছ খুব বেশি পাওয়া যাইতো এবং অত্যন্ত সুস্বাদু আমি এই এলাকাতে অনেক আগে এসে কি 20-30 বছর আগে আইছি তখন কিন্তু আমি এই ধরনের মাছ বিভিন্ন হোটেলেও খাইছি অসাধারণ স্বাদ আছিল যদিও এই বাসা মাছ বা আনু মাছ এই মাছগুলো এখন আর সচরাচর বাজারে উঠে না আর উঠলেও আমার খাওয়ার সাধ্য নাই খাওয়ার নাই কেনার সাধ্য নাই আমরা দরবস বাজার হইয়া প্রচুর যেহেতু গাং বিল খুব কাছাকাছি এবং বড় বড় বেল জালের মাছ ফাই জালের মাছ পান্তা জালের মাছ তারপরে অনেক কিছুর মাছ আছে দেখুন একটা মানে গাগটর ওই মানে কিছুক্ষণ আগে যে এই হলো ট্যাগ করছে এটা বোঝা যায় এবং গাঙ্গুর মাছ আমরা যে ফলাইল ফাবিয়া খাই তার দেখবার প্রত্যেকটা মাছ মোটামুটি এক সাইজের কিন্তু এক সাইজের মাছ নাই এবং কোনোটা ঠুট লাল টকটকা কোনোটা নাই 12 ঘাটার মাছ মানে 5-6 জাতের মাছ আছে এর মাঝে আমরা একটু জিগাইলে এই বাগার দাম কত স্যার এই বাগার দাম নিম্নে 500 নিচে বিকতো না 500 টাকা এই বাগার দাম 300 হইলে মোটামুটি ঠিক আছে জি না কমে না আপনারা আচ্ছা এত যে লাভ করা এই লাভ করিয়া না এত লাভ করে কিনা জৈন্তা বাজার কিনলেইছেন নি জি না অনেকটা তো হইল গিয়ে আপনার লোকাল মাছের দাম থাকে একটু বেশি বরফর মাছ হয় মা মনে করেন যদি ফিচারির মাছ হয় তাহলে আবার কি দাম কম এটা লোকাল মাছ তো বললাম যে লোকাল মাছও আপনি যে খরা 800 টাকার নিচে 600 টাকার নিচে 500 নিচে মাছ কয়টা দেখুন জানি হিসাব করি মাছ কিন্তু বেশি নাই মাছ তো মাছ বালা জাতি মাছ একবারে আউরোর মানে খাঁটি মাছ নির্ভেজাল মাছ কিন্তু সেই তুলনায় আচ্ছা আপনি বাজার থেকে ওইগুলো 500 টাকা দিয়ে কিনবানি যে সময় দরকার পড়ে যদি কিনতা নাই এটা মাছ না জানো আমি আসলে কই তাই যে কমে ব্যস্তা তাইনও তো মাছটা কিনে আনছেন তানো বর একটা পরিশ্রম গিয়ে নিজের খাটা সকালবেলা যে গিয়া মাছটা আনা থইয়া বাড়ির যাওয়া গিয়া খাইয়া দিয়ে ঘুমাইয়া আবার আওয়া সকল তাতে খরচ আছে যার কারণে আসলে তারা আমরা লোকাল মাছটা খুব কম দামে বেশি কম দামে বেচতে পারেন না বাট খুব সুন্দর লোকাল মাছ উঠে এই দরবজ বাজারে
আমি যিনি উপায় রয়েছি এটা হচ্ছে লাইঙ্গাং। এটা স্থানীয় যারা আছেন তারা কইছেন এক মুরব্বী আমার সামনেই জাল দি মাছ ধরা দেখা ঠিক পানির স্রোতর লগে লগে জালটা টান দেওয়া লাগে এটা টেকনিক। আসলে যারা মাছ মারে শখ করি অনেকে অনেক আমি চিনি যারা বড়ি বাইন হাজার হাজার টাকা খরচ করেন, হয়তো বা 10,000 টাকা খরচ করেন, 1,000 টাকার একটা মাছ পাইছেন, এতেই তারা খুব প্রাউড ফিল করেন যে না 1,000 টাকার একটা মাছ নিজের হাতে ধরছি। এটা আসলে একটা শখের ব্যাপার। অনেকে এই নদীটাতে সারি নদীও হয়, এটাও মানে ঠিক মানে সারি নদী যে না এটাও হইতাম পারতো না, কারণ সারি নদী থেকে আপনারা দেখছেন যারা জৈন্তা গোয়াইনঘাট আইন এবং যারা জাফলং যাইন বিশেষ করে জানেন যে এই নদীটাতে সারি নদী হয়। বাট এক একটা অংশ নদীর এক একটা নাম ফলে আইসি আমরা দরবস্ত বাজারও হাট বাজার মশলা লইয়া দেখলাম প্রচুর জিনিস ওঠে, প্রচুর জিনিস প্রচুর মানুষ হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে সোমবার, আর এর মাঝে এখন রুয়ার সময়, যার কারণে বাজারটা সন্ধ্যার মাগরিব আজান পর থেকে বাজারটা শুরু হয়। কিলা লাগলো বাজারটা, চেষ্টা করছি বাজারটা সম্বন্ধে, বাজারটা কিতা পাওয়া যায় না পাওয়া যায় ইত্যাদি সম্বন্ধে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার। আপনারা যদি সামান্যতম বিন্দুমাত্র অনুষ্ঠানটা ভাল লাগে আমরা কষ্ট সার্থক হইব। আগামী অনুষ্ঠানে সুন্দর কোনো বড় বাজার লই আপনার সামনে হাজির হইব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যানেল হাট বাজারের লোকে থাকবা।